নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে আইসিডিএস নিয়োগ শুরু হলো, যেখানে কর্মী ও সহায়িকা পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং প্রতিটি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হলো। অর্থাৎ তোমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রয়েছে এবং কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। তো তাই সম্পূর্ণভাবে দেখো এবং যারা ভিডিওর দেখছো প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেয়ে যাবে। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, এখানে আইসিডিএস সহায়িকা পদ থেকে আইসিডিএস কর্মী পদে পদোন্নতির জন্য নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ প্রমোশনাল বেসিস নিয়োগ করা হচ্ছে এবং তোমরা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো তোমাদের প্রথমেই লিখিত পরীক্ষা হবে। তোমাদের লিখিত পরীক্ষা হবে 35 নম্বরের এবং তারপরে তোমাদের মৌখিক পরীক্ষা হবে 5 নম্বরের এবং তোমাদের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ 10 নম্বর রয়েছে। অর্থাৎ টোটাল 50 নম্বরের ইভ্যালুয়েশন হবে এবং এই 50 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কর্মী পোস্টে চাকরি পেয়ে যাবে। এবং দেখো যে লিখিত পরীক্ষা তোমাদের হবে, সেই লিখিত পরীক্ষার ক্ষেত্রে দেখো প্রথমে যে সাবজেক্ট রয়েছে যেটি হচ্ছে গণিত। অর্থাৎ গণিতের ক্ষেত্রে দেখো তোমাদের 10 নম্বর থাকবে। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান থেকে থাকবে 10 নম্বর এবং ইংরেজি ভাষা থেকে থাকবে 10 নম্বর এবং তার সাথে সাথে সাধারণ জ্ঞানের প্রশ্ন থেকে থাকবে 5 নম্বর। অর্থাৎ টোটাল এখানে দেখতে পাচ্ছ 35 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এবং দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোনো ন্যূনতম যোগ্যতা নির্ধারক নম্বর কিন্তু থাকবে না। অর্থাৎ এখানে যে তোমাদের মিনিমাম এত নম্বর তুলতেই হবে সেই রকমের কিন্তু এখানে কিছু নেই। অর্থাৎ এখানে কোয়ালিফাইং মার্কস বলে কিন্তু কিছু থাকবে না। যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে যে প্রাপ্ত নম্বর, সেই নম্বরে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে। এবং দেখো এখানে বলা হচ্ছে লিখিত পরীক্ষা অথবা মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে কিন্তু বিবেচিত হবেন এবং লিখিত পরীক্ষায় প্রাপ্ত, মৌখিক পরীক্ষায় প্রাপ্ত এবং অভিজ্ঞতার ভিত্তিতেই যে মোট নম্বর, সেই মোট নম্বরের ভিত্তিতেই কিন্তু চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে এবং লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার তারিখ প্রবেশপত্রের মাধ্যমে কিন্তু প্রার্থীদের জানানো হবে। অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে। সেই অ্যাডমিট কার্ডেই কিন্তু লেখা থাকবে তোমাদের লিখিত পরীক্ষা কবে হবে, কোথায় হবে এবং মৌখিক পরীক্ষা কবে হবে এবং কোথায় হবে সেই সম্পর্কিত যে তারিখ এবং কোথায় পরীক্ষা হবে সেগুলো তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডের মাধ্যমেই জানতে পারবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মুর্শিদাবাদ জেলা থেকে। অর্থাৎ যারা মুর্শিদাবাদ জেলা থেকে দেখছো তারা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এই নোটিশে বলা হয়েছে, এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত প্রতিটি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিকের করণে বর্তমানে কর্মরত যোগ্যতা সম্পন্না সহায়িকাদের নিকট থেকে পদোন্নতির মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী পদে শূন্যপদ পূরণের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অর্থাৎ যারা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন আইসিডিএস প্রজেক্টে আইসিডিএস সহায়িকা পোস্টে কাজ করছে
এবং কর্মী পোস্টে পদোন্নতির মাধ্যমে যেতে চাইছে তারা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে বা প্রত্যেকটি সিডিপিও অফিসের যে জায়গাগুলি রয়েছে সেই সমস্ত জায়গাগুলি থেকেই তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানে বলা হয়েছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত প্রতিটি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিকের যে সিডিপিও করণে শূন্যপদের সংখ্যা, শর্তাবলী ইত্যাদি সম্পর্কিত বিশদ বিজ্ঞপ্তি দেখা যাবে। অর্থাৎ তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে মুর্শিদাবাদ জেলা থেকে বিভিন্ন আইসিডিএস প্রজেক্টে এবং বিভিন্ন লোকেশন থেকে, তারা অবশ্যই তোমাদের যে সিডিপিও অফিস রয়েছে সেই সিডিপিও অফিসে কিন্তু যোগাযোগ করতে হবে। সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পাবে, সেই ফর্মটি ফিল আপ করতে হবে এবং অফিসে জমা করতে হবে। এবং কোন কোন লোকেশনে কত শূন্যপদ রয়েছে এবং এই নিয়োগ সংক্রান্ত যা কিছু শর্তাবলী রয়েছে সেগুলো তোমরা সিডিপিও অফিসে কিন্তু জানতে পারবে। তো সেক্ষেত্রে যারা মুর্শিদাবাদ জেলা থেকে দেখছো এবং আইসিডিএস সহায়িকা পোস্টে যারা কাজ করছো এবং কর্মী হতে চাইছো প্রমোশনাল বেসিস, তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এবং সেজন্য তোমাদের নিজেদের অর্থাৎ প্রত্যেকটি লোকেশনে যে সমস্ত সিডিপিও অফিস রয়েছে সেই সমস্ত সিডিপিও অফিসে তোমাদের যোগাযোগ করতে হবে। অর্থাৎ সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পাবে এবং যা কিছু তথ্য সেগুলো তোমরা সেখান থেকে জানতে পারবে এবং ফর্মটি ফিল আপ করতে হবে, প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমরা জমা দিতে পারবে। অর্থাৎ এই যে নোটিশটি জারি হয়েছে এই নোটিশে কিন্তু লাস্ট ডেট বলা নেই, কতদিন পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সংক্রান্ত যে ডেট রয়েছে সেগুলো তোমরা সিডিপিও অফিসে জানতে পারবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তোমাদের নিজেদের সিডিপিও অফিসে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে এবং সেই অফিসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে। এরপর যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে, দেখো এই নিয়োগ কিন্তু প্রমোশনাল বেসিস, অর্থাৎ যারা অলরেডি চাকরি করছে তাদের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। কিন্তু যারা প্রথমবার চাকরি পেতে চাইছো আইসিডিএস কর্মী বা সহায়িকার পোস্টে, তারা কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে? তো দেখো প্রত্যেকটি জেলাতেই ধীরে ধীরে নিয়োগ শুরু হচ্ছে। মুর্শিদাবাদ জেলাতে প্রমোশনাল নিয়োগ শুরু হলো এবং খুব শীঘ্রই তোমাদের যারা প্রথমবার চাকরি পেতে চাইছো তাদের জন্য কিন্তু নিয়োগ শুরু হয়ে যাবে। তোমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, প্রত্যেকটি বিজ্ঞপ্তি জারি হবে প্রত্যেকটি জেলাতেই। তো সেক্ষেত্রে ধাপে ধাপে এই প্রসেসগুলো কমপ্লিট হবে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো অর্থাৎ নতুন চাকরি পেতে চাইছো তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন লোকেশন থেকে, কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে। এবং যারা অন্যান্য জেলা থেকে দেখছো তাদের ক্ষেত্রেও জানি রাখি একই রকম কিন্তু প্রত্যেকটি জেলাতেই রয়েছে। বিভিন্ন সিডিপি অফিসের তরফ থেকে বিজ্ঞপ্তিগুলি রেডি হচ্ছে এবং ধীরে ধীরে বিজ্ঞপ্তিগুলি কিন্তু প্রকাশিত হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। বর্তমানে যে সমস্ত জেলাগুলিতে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে সেগুলো আমি কিন্তু চ্যানেলে শেয়ার করে দিয়েছি, সেগুলো তোমরা দেখে নেবে। বিভিন্ন জেলাতে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, আবার যে সমস্ত জেলাগুলিতে অ্যাপ্লিকেশন শুরু হয়নি প্রত্যেকটি জেলাতেই কিন্তু শুরু হয়ে যাবে। নিয়মিত এই চ্যানেলটি ফলো করতে থাকো। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার অর্থাৎ 23টি জেলার আইসিডিএস নিয়োগ সংক্রান্ত তোমরা প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।